বিকেলে 1 কাপ চায়ের সাথে দারুণ জমে উঠবে। বাসায় মেহমান আসলেও ঝটফট আপনি এটা রান্না করে নিতে পারেন খুব অল্প সময়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি নিয়েছি মুরগির মাংস। আজকে মুরগির মাংসটা দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। আমি যে রেসিপিটা তৈরি করতে যাচ্ছি সেটার নাম হচ্ছে চিকেন কারি কোফতা। তো মুরগির মাংসটা দিয়ে আমি চিকেন কারি কোফতা তৈরি করে আজকে আপনাদেরকে আমি দেখাবো। সেটা হচ্ছে আমি এখানে 4 কেজি ওজনের 2টো মুরগি নিয়েছিলাম। মুরগিটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপরে এখানে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। তো মুরগিটা আমি দিয়ে দিয়েছি, সেই সাথে দিয়েছি কয়েক টুকরো কাঁচামরিচ, পেঁয়াজ, আদা ও রসুন, সাথে ছিল ধনেপাতা, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ ও স্বাদমতো লবণ দিয়ে এটাকে আমি সুন্দরভাবে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করা হয়ে গেলে এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিব। ঢেলে এটাকে আমি হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিব। তবে মাখার আগে এখানে আমি দিয়ে দিব চাট মশলা, দিয়ে দিব চিনি ফ্লেক্স একটু ঝালের জন্য। এটাতে গ্রানও হবে, সুস্বাদুও বাড়াবে। দেখুন, তো এটার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ব্রেড কাম। এখানে ব্রেড দিতে পারলে ভালো হতো, কিন্তু আমার বাসায় ব্রেডটাকেই আমি ব্রেড কাম করে রেখেছিলাম ব্লেন্ডারের মাধ্যমে। তবে সেই ব্রেড কামটাই দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে আমি ভালোভাবে আলতো হাতে এটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। সুন্দরভাবে সব কিছু মিক্সড হয়ে যাওয়ার পর এটা হাতের সাহায্যে আমি এভাবে একটা একটা করে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। সবগুলোকে আমি এভাবে আলতো হাতে শেপ দিয়ে নেব। আপনারা চাইলে আপনারা আপনাদের মতো শেপ দিতে পারেন। তো আমার কাছে গোলটাই বেস্ট ছিল, তো এটাই আমি দিয়েছি। তো এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিব। বানিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি চলে যাব ভাজার জন্য। এটা ভেজে এমনিতেই খাওয়া যায়, চায়ের সাথে খেতে দারুণ লাগে। তো এটা এক এক করে এখন আমি ভাজার জন্য চলে আসছি। আমি তেলের মধ্যে সবগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে আমি এইভাবে ভেজে নেব এবং এটা খেতে দারুণ টেস্ট ও দারুণ সুস্বাদু হয়। তো এক এক করে আমি এইভাবে ভেজে নিব। ভাজাটার সময় খেয়াল রাখতে হবে চুলাটা লো হিটে রাখতে হবে, বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে চিকেনটা উপর থেকে পুড়ে যাবে। আমি লো হিটে দিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে এটাকে সুন্দরভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে সুন্দর একটা কালার চলে আসবে এবং সেই কালারটা দেখতে দারুণ দেখাচ্ছিল। তো এইভাবে আমি সবগুলোকে এক এক করে ভেজে নিয়েছি। ভাজার পর আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। কালারটা সুন্দর হয়েছে এবং খেতেও অসাধারণ ছিল। চিকেন কারি কোফতাটা যখন এইভাবে মচমচে করে ভেজে নিয়েছি, আমার বাসায় তো এটা খাওয়ার জন্য হইহুল্লো পড়ে গিয়েছিল। এমনিতে এক এক করে সবাই নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিল। তো সবাইকে বলেছি খেয়ে ফেললে আমি রান্না করব কিভাবে। তো এক এক করে এখন আমি যে তেলে এটাকে ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যে বেশ কিছু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি। সেখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সাথে আদা রসুনের পেস্ট থাকবে। সেই সাথে থাকবে 3 রকমের বাদামের পেস্ট, থাকবে পোস্তদানা। সব কিছু দিয়ে আমি ভালোভাবে সুন্দর করে কষিয়ে নেব। সেই সাথে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব স্বাদমতো লবণ। যখন সুন্দর করে কষানো হয়ে যাবে, তেলটা উপরে আলাদা চলে আসবে, এখানে আমি দিয়ে দিব এখন সেই চিকেন কারি কোফতাগুলো। দিয়ে সুন্দর করে আমি নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ সামান্য পানি দিয়ে ভুনা করে নেব। বাস তৈরি হয়ে যাবে আমাদের চিকেন কারি কোফতা। এটা খেতে যেমন টেস্ট, দেখতেও তেমন সুন্দর, লোভনীয় একটা খাবার। বাচ্চারা তো এটা দেখলে লোভ সামলাতেই পারে না। আমি যখন এটা আমার বাসায় রান্না করি, আমার এটা ভুনা করার আগেই আমার বাসায় শেষ হয়ে যায়। আমার ছেলেটা বলছিল, কী ব্যাপার আম্মু, আজকে হঠাৎ করে তুমি আবার চিকেন কারি কোফতা বানাচ্ছ? তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো একটা লাইক দিয়ে সাথেই থেকো। আল্লাহ হাফেজ।